অনুরোধ করছি প্লিজ আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমরা যদি কোরআন এবং হাদিসের একটি কথা শুনি, জেনে রাখুন কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওসিলায় মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ও আমার হাবিব আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে অনুসরণ, তারা যেন আমাকে অনুসরণ করে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, জেনে রাখুন আপনার ইহকাল এবং পরকাল দুনোকাল আপনার জীবন উজ্জ্বল হয়ে যাবে, যেটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা বা অনুসরণ করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফুর, ক্ষমাশীল এবং রহিম। আল্লাহ রাব্বুল আলামিন Almighty Allah subhanahu wa ta'ala, He mentioned in the Holy Quran, if you want to love me, you love my Prophet Muhammad sallallahu alayhi wa sallam, you should follow my Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Allah subhanahu wa ta'ala, whatever He said about Himself, in the sentence Allah Rabbul Alamin, He says about the Prophet Muhammad sallallahu alayhi wa sallam. We are very, very lucky that Allah subhanahu wa ta'ala, He made us in this world as a Mu'min and Muslim. If Allah subhanahu wa ta'ala wanted to create us any other nation, Allah could do so. But Allah subhanahu wa ta'ala blessed us, and Allah subhanahu wa ta'ala give us a rank, highest rank, even more than the angels. একজন মানুষ যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ইবাদতের মধ্যে মশগুল থাকবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার র্যাঙ্ককে, সম্মানকে ফেরেশতাদের চাইতে আরো উপরে তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যেই সমস্ত গুনাহগুলি আছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত আয়াত, অগণিত হাদিস আল্লাহ বর্ণনা করেছেন, যেগুলোর মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে, যেগুলির কথা আমরা যদি বর্ণনা করি ওই জায়গায় কিন্তু এটা শেষ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজ আমাদের সমাজের মধ্যে একদল মানুষ যারা বেয়াদবি করছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে হানি করার জন্য অনেকগুলো চেষ্টা করে যাচ্ছে, ওটা আমরা বরদাস্ত করতে পারি না। আমি একটি হাদিস শরীফ, আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য, ইনশাআল্লাহ আমি শর্ট করে ফেলবো। আমি একটা হাদিস শরীফ বলে ইনশাআল্লাহ এডিশন কিছু ডিসকাশন করে আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করতে চাই, যেহেতু আরো অনেক উলামায়ে কেরাম এখানে রয়েছেন। আর ওই মাদ্রাসাটা হচ্ছে আমার একটা প্রাণপ্রিয় মাদ্রাসা, যেই জায়গা থেকে, যেই মাদ্রাসা থেকে আমি জামাতে ওয়াল থেকে কামিল পর্যন্ত এই হুজুরদের, উস্তাদ মহোদয়ের মাধ্যমে আমি এখান থেকে কমপ্লিট করেছি। আর আপনারা এই মাদ্রাসার মধ্যে আছেন, বসেছেন, আজ আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমাকে দু একটা কথা বলতে দেওয়া হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, উস্তাদ মহোদয়কে ধন্যবাদ জানাই যে আমাকে কিছু সময় দেওয়ার জন্য। আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম এই আমার খুতবার শুরুতেই, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। Prophet sallallahu alayhi wa sallam, he said, he mentioned, you are not a true believers until you love me more than yourself, your children, your mother, your father, and all humankind in this world. Hadith Sahih, Sahih al-Muslim, Hadith number 50, Sahih al-Muslim, Hadith number 44, Sahih al-Bukhari, Hadith number 40. আমি শুধুমাত্র একটা কথা বলে আমি শেষ করছি, একটা উদাহরণ। আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রু লাভার হন, আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কারণ ওই বাগানটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান। দারুল হাদিস বুরাইয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। A person came to Prophet sallallahu alayhi wa sallam, he asked, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, ani as-sa'a or mata as-sa'a? একজন মানুষ এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মাই সাহাবী, what have you prepared for the day of Qiyamah? You are asking about the day of Qiyamah. A sahabi came to Rasulullah alayhi wa sallam, he asked, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, day of Qiyamah, অর্থাৎ কোন সময় day of Qiyamah হবে? When the day of Qiyamah gonna be? The sahabi said, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, he said, oh my sahabi, তুমি আমাকে জিজ্ঞাসা করছো day of Qiyamah কখন হবে, কিয়ামতের দিন কখন হবে? What have you prepared for this day of Qiyamah? He said, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, I never prepared anything else. আমি কোনো কিছু করি নাই day of Qiyamah জন্য, but I love you, Ya Rasulullah. I love you. I love Allah subhanahu wa ta'ala. Rasul Pak sallallahu alayhi wa sallam says, if you love me and if you love Allah, remember in the day of Qiyamah, you will be with me. Allah subhanahu wa ta'ala gave us this kind of honor because of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. The last and final one should be, I'm telling you, because this is very, very important things we have to learn. আমি লাস্ট এবং ফাইনাল বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কি রকম ভালোবাসা ছিল, আর এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একজনকে সিদ্দিক আল্লাহ উপাধি দিয়েছেন, আরেকজনকে ফারুক উপাধি দিয়েছেন। এইরকম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে তুলে নিয়েছেন, বিকজ দিস ইজ দ্য লাভ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি ঘটনাই বলে আমি শেষ করব। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদত ছিল যখন কোনো মানুষ মুসাফা করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার হাতটা অটোমেটিক্যালি ওনার কাছ থেকে ফেলে নিতেন না, until this person did not take him out from him. So Rasul Pak sallallahu alayhi wa sallam never did it in his life. So a person, Rasul Pak sallallahu alayhi wa sallam, he asked about this person. The person, one of the Sahabis, he came to Rasul sallallahu alayhi wa sallam. In his last stage, he declared, "Oh my ummah, oh my companions, oh my ummah, oh my followers, did I make a mistake? This is the time for revenge. If I make a mistake in my life, this is the time for revenge. Come to me or tell me and take the revenge." Allahu Akbar, this is the Prophet. One Sahabi, he stood up. He said, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, one day I remember you hit me with a whip. You hit me with a whip. I don't know, did you hit me whether you mistaken or you purposely? I don't know about it. Rasul Pak sallallahu alayhi wa sallam, he said, come to me and take the revenge. And he said, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, when you hit me, that time my clothes was not in my body. My clothing was not in my body. So Ya Rasulullah sallallahu alayhi wa sallam, I want to take your clothing off. I want to take your clothing off. Prophet sallallahu alayhi wa sallam, he took his jubba off. The other Sahaba Ikram radiallahu ta'ala anhum ajma'in, they were in the mahfil, they were in the gathering. They said, Ya Rasulullah sallallahu alayhi wa sallam,
Ya Rasulullah sallallahu alayhi wa sallam, what can we do now? We have no choice. The Sahaba radiallahu ta'ala anhum ajma'in, they were trying to stop him, but the Sahabi, they came, Prophet sallallahu alayhi wa sallam came forward. Prophet sallallahu alayhi wa sallam, he took his jumper or jubba or Punjabi off, and this Sahabi came to Prophet sallallahu alayhi wa sallam, he said, Ya Rasulullah, Ya Habib Allah sallallahu alayhi wa sallam, my purpose is, the Sahabi called Prophet sallallahu alayhi wa sallam, and he said, Wallahi, in the name of Allah, I swear by Allah, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, how dare am I that I'm going to take the revenge from you, Ya Rasulullah. My intention was, I'm going to kiss your prophet, your seal in the back. The Sahaba, this Sahabi, he heard Prophet sallallahu alayhi wa sallam, start kissing Prophet sallallahu alayhi wa sallam in his back. Subhanallah. The Sahabi came to, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুদ্ধের সময় আমার মনে হয় আপনি একটি আঘাত করেছিলেন আমার পিঠের মধ্যে, আর যখন আপনি আঘাত করেছিলেন তখন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আপনার এই কাপড়টা একটু উপরের দিকে তুলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ও সাহাবী, তুমি কি করতেছো? তুমি কি জানো যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সারা জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, যে রাসূল হচ্ছে ইমামুল আম্বিয়া, ওই রাসূলের উপর তুমি প্রতিশোধ নিবা। ওই সাহাবী কোনো কিছু বলেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিশোধ নিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জামা মুবারক উপরের দিকে যখন তুললেন, ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন, আর ওনাকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম করে বলতেছি, ওই যে আমার ওই রকমের কোনো সাহস নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন আঘাত করেন না ইয়া রাসূলুল্লাহ। শুধুমাত্র আমার একটা উদ্দেশ্য ছিল, আমার একটা তামান্না ছিল, যদি আপনার এই যে পিছনের দিকে আপনার প্রফেটহুড, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শির মারা হয়েছিল, খাতামুন নবিয়্যিন, ওইটা আমি দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের মধ্যে চুম্বন করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে চুম্বন করে ওই সাহাবী এক পর্যায়ে বেহুশ হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও ওই সাহাবী, জেনে রাখো যে আমাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ও যেন আমার সাথে কিয়ামতের ময়দানে আমি যে জায়গায় থাকবো ওই জায়গায় যেন ওই ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ। আমি আর দীর্ঘায়িত বলতে চাই না, ওনার চারটি বিয়াদবি, আর এখানে আমার উস্তাদ মহোদয় আছেন, বিশেষ করে ভাইস প্রিন্সিপাল হুজুর, নিজামুদ্দিন হুজুর, আমার আলমপুরি হুজুর, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের আমি এই মহতি মাহফিলের যারা আঞ্জাম করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাকে সময় দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। I would like to thank all viewers, especially the students of the Chatra section at Buraiya Kamil Madrasa, and especially our ustad, our Shaykhuna Hazrat Allama Sirajul Safaruddin Madazillah al-Ali, Principal Sahab, Nizamuddin Huzur, Samsul Alam Huzur, Madazillah al-Ali, and Alambari Huzur. I would like to thank to them also, our villagers, those who listen to me. I am your child. One day completed Kamil from this madrasa, especially our younger brothers, those who achieved their goal, those who achieved their graduation, they are graduated from this madrasa. I would like to thank them, and the owner be inshallah. I would like to thank them. I will make dua for you. আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।